নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে রান্না করছি বাংলার ঐতিহ্যপূর্ণ শুক্তো। শুক্তো তো আমরা সবাই কম বেশি খেতে ভালোবাসি। অন্নপ্রাশন, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি সব অনুষ্ঠানেই আমরা এই শুক্তো খেয়ে থাকি, কিন্তু বাড়িতে বানালে সেই স্বাদ আর আসে না। কি এটাই আপনাদের বক্তব্য? তো তাহলে আজকের রান্নাটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। কথা দিচ্ছি আজকের পর এই শুক্তো বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আমি এখানে বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন আলু, কাঁচকলা, পেঁপে, বেগুন, ঝিঙে, সজনে ডাঁটা, লাল আলু, উচ্ছে। শুক্তোতে কিন্তু সবজি কাটাটাই মেন। সব সবজি একই মাপের কাটতে হয়, আবার পেঁপে আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে, তাই পেঁপে আর আলু একটু সমান মাপে কেটেছি, আর ঝিঙে আর বেগুন একটু বড় বড় কেটেছি। ও বলতে ভুলে গেছি, আমি এখানে গাজর বরবটিও দিয়ে দিয়েছি। সব সবজিগুলো কেটে জলে ধুয়ে নিতে হবে, না হলে কাঁচকলা আবার কালো হয়ে যাবে। এটা যেহেতু গরমকাল, তাই আমি একটা সবজি কেটে নিয়েছি। আর শীতকালে বানালে ধুঁদুল, লাউ, সিম, বিনস দিতে পারেন। এখন সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে আলাদা আলাদা করে নিলাম। সবজিগুলো থাক, এখন বাকি মশলাটা করে নিচ্ছি। এখন এখানে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর হাফ চামচ চাল মগজ বেটে নিলাম। এটা বাটার সময় আমি এখানে লবণ ব্যবহার করেছি, যাতে সর্ষের তেতো ভাবটা কেটে যায়। আর এখানে 5 ফোড়ন শুকনো খোলায় ভেজে নিয়েছি, সেটা গুঁড়ো করে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে একে একে সব সবজিগুলো ভেজে নিলাম। অনেককে দেখেছি এখানে সেদ্ধ করা সবজি দিতে, আমি এখানে ভেজেই নিচ্ছি। প্রথমে আলুটা লাল লাল করে ভেজে নিলাম, যাতে আলুটা ভাজার মধ্যেই কিছুটা সিদ্ধ হয়ে যায়। আলুটা তুলে বেগুনটা দিয়ে দিলাম। বেগুন তো নরম, তাই হালকা করে ভাজলাম। বেগুনটা ভাজা হয়ে গেল, এখন কাঁচকলাটা দিয়ে দিলাম। কাঁচকলাটা ভাজার সময় আমি একটু হলুদ ব্যবহার করেছি, আর সারা রান্নায় কিন্তু হলুদ ব্যবহার হবে না। এবার আমি উচ্ছে আর ঝিঙে বাদে বাকি সবজিগুলো ভেজে নিলাম। এই সবজিগুলো একটু হালকা করে ভেজে ঝিঙেগুলো দিয়ে দিলাম। শুক্তোতে আরেকটি বিশেষ উপকরণ হচ্ছে বড়ি। আমি এখানে বিউলি ডালের বড়ি কিছুটা ভেজে নিলাম। এবার বড়ি ভাজার পরে যে তেলটি অবশিষ্ট রয়েছে, তাতে আমি উচ্ছেটা ভেজে নিলাম। শুক্তোতে বিশেষ কিছু মশলা লাগে না, আমি এখানে কিছুটা আদা গ্রেট করে নিলাম। এখন আবার কিছুটা সরষের তেল কড়াইতে গরম করে তাতে 5 ফোড়ন তেজপাতা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে গ্রেট করা আদা দিয়ে নেড়েচেড়ে নিলাম। আদার গন্ধটা একটু চলে গেলে এতে আগে থেকে বাটা সর্ষে, পোস্ত, চালমগজটা দিয়ে দিলাম। আর সাথে সাথে অল্প একটু জল দিয়ে হালকা কষে নিলাম। আমি এখানে গ্রেভিটা হওয়ার জন্য একটু চালমগজ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। ব্যাস, আর কিছুই না। এবার সব সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু সিদ্ধ হতে দিলাম। ও বলতে ভুলে গেছি, বেগুন, উচ্ছে, বড়িটা এখন দেবেন না। এটা নাড়তে নাড়তে আমি একটু প্রয়োজন মতো লবণ দিয়ে নিয়েছি। এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, যেহেতু আগে থেকে ভাজাই ছিল। এবার আমি গরম জল আর স্বাদ মতো মিষ্টি দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলাম। জলটা ফুটে এলে এবার আমি উচ্ছে, বেগুন আর বড়িটা দিয়ে দিলাম। অনেকেই নারকেল কোড়া ব্যবহার করে, কিন্তু আমি এখানে নারকেল কোড়া দেইনি। এবার আমি হাফ বাটি দুধ, 1 চামচ ময়দা দিয়ে গুলে নিলাম। এতে দুধটা দিলে আগুনে ফেটে যাবে না। এবার এই হাফ বাটি দুধটা গ্যাসের আঁচটা একটু অল্প করে শুক্তোতে ঢেলে দিলাম। অনেকে এখানে নারকেলের দুধ ব্যবহার করে, আমাদের অ্যাসিডিটির সমস্যা আছে, তাই নারকেলের দুধ দিলাম না। এবার হালকা নাড়াচাড়া করে আগে থেকে গুঁড়ো করা 5 ফোড়নটা দিয়ে দিলাম। আর নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম। দেখলেন তো, আমি পুরো রান্নাটা লঙ্কা আর হলুদ ব্যবহার করলাম না। এই ধরনের শুক্তো একটু মিষ্টিই হয়।